বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের দাম কমই বাড়ানো হয়েছে বলে মনে করে সরকার। অর্থ ও জ্বালানি মন্ত্রী আলাদাভাবে বলেছেন, বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে এর চেয়ে বেশি দাম বৃদ্ধি করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বাজেট মাথায় রেখে দাম সামান্য বাড়ানো হয়েছে। আর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাম বৃদ্ধির বিরূপ প্রভাব নিয়ে বলেন, যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই এর প্রভাব পড়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে সারা বিশ্ব। অনেক দেশ এর প্রভাব মোকাবেলায় প্রথম দিকেই জ্বালানির দাম বাড়ায়। তবে দায়িত্ব নেয়ার পরপরই এমন সংকটে বিএনপি সরকার প্রথমেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চায়নি। এমনকি এপ্রিলে জ্বালানির দাম বাড়বে না ঘোষণা ছিল মন্ত্রণালয়ের। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। এ অবস্থায় এপ্রিলের মাঝামাঝি সময়ে শনিবার রাতে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম 15 থেকে 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। জ্বালানির সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে। নির্দেশনা দেন জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করার। এর আগে দাম নিয়ে সচিবালয়ে কথা বলেন অর্থ ও জ্বালানি মন্ত্রী। আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি, আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এটা দুই মন্ত্রী দাবি করেন, দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, এতে আর্থিক ব্যবস্থায় চাপ বাড়ছিল। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে। আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে, দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বয়নীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। অর্থমন্ত্রীর দাবি, জ্বালানির দাম বাড়লেও এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে, আবার নাও পারে। আইএমএফের কোনো শর্ত এক্ষেত্রে ছিল না। তবে দাতা সংস্থাটির সাথে ওয়াশিংটন বৈঠকে ঋণের শেষ কিস্তি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও এ নিয়ে আরও 1 মাস আলোচনার সুযোগ রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তবে আইএমএফের শর্ত মানার ক্ষেত্রে দেশের স্বার্থ প্রাধান্য দিবে সরকার। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা, কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে, খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নাই। অর্থমন্ত্রী বলেন, সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাদ দিয়ে কোনো দাতা সংস্থার শর্ত পূরণের সুযোগ নেই। ফ্যামিলি কার্ড কর্মসূচি সব দাতা সংস্থা ইতিবাচকভাবে নিয়েছে। ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।